আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন ও চিন্ময় দাসের ২০৩টি ব্যাংক হিসেবে ২৪০ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এর মধ্যে ইসকনের নামে ২০২টি অ্যাকাউন্টে ২৩৬ কোটি ৪২ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। গত ২৯ নভেম্বর পর্যন্ত ইসকনের অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে ২২৩ কোটি ৭৩ লাখ টাকা। ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে ১২ কোটি ৯৪ লাখ টাকা। এছাড়া ইসকন নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসের নামে ৩ কোটি ৯২ লাখ টাকা জমা হয়েছিল, যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে বলে গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জানা গেছে এসব অ্যাকাউন্টে অর্থ জমাকারী ও অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থা। এর আগে গত ৩০ নভেম্বর চিন্ময় কুমার দাস সহ ইসকনের ১৭ জনের ব্যাংক হিসেবে লেনদেন ৩০ দিন স্থগিতের নির্দেশ দেয় বিএফআইইউ। যাদের ব্যাংক হিসাবে স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাস, প্রিয়তোষ দাস, রূপন কুমার ধর, আশিস পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস। গত ২৮ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বিএফআইইউ। রাষ্ট্রদ্রোহিতার মামলায় গত ২৫ নভেম্বর চট্টগ্রাম যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন শহরের কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। চিন্ময়ের মুক্তির দাবিতে তার অনুসারীরা দেশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করছেন। ভারতেও তার মুক্তি চেয়ে আন্দোলন চলমান আছে।